কোটা সংস্কার দাবির আন্দোলন ঘিরে ছড়িয়ে পড়া সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণ করে সংহতি সমাবেশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী শিক্ষকরা। সেই সাথে সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রকাশের ঘটনাকে প্রত্যাখ্যান করে মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ র্যালি বের করেন তারা। আমি মা হিসেবে আজকে আর কথা বলতে পারছি না। আমি শুধু সেই মায়েদের কথাই ভাবছি যাদের সন্তানরা তাজা রক্ত দিয়ে বলে গেল যে আমরা আমাদের যৌক্তিক দাবি মানি, আমাদের যৌক্তিক দাবি আমরা আদায় করেই ছাড়বো। এবং কাউকে ধরে নিয়ে গেছে, তাদেরকে মেরে সাপের মতো পিটিয়েছে এবং মা বাবারা বিভিন্ন ভিডিওতে সেই চিত্র দেখছেন। আমরা সহ্য করতে পারছি না, তাহলে পিতা মাতা কিভাবে সহ্য করছেন? মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে থেকে র্যালি বের করেন তারা। পরে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেন, সবাই আজ শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত। সারা দেশে শিক্ষার্থীদের ও সাধারণ জনতার উপর যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছে সরকার তা সবাই দেখেছে। আপনি মুখে বলছেন ছাত্রছাত্রীদের সমস্ত দাবি মেনে নিচ্ছেন, আবার কার্যক্ষেত্রে দেখছেন রাত্রি 2টার পর নক করে বলছেন ছাত্র আছে কিনা, ধরে নিয়ে ডিবি অফিসে নিয়ে যাচ্ছেন, নাটক সাজাচ্ছেন, ভাতের টেবিলে বসাচ্ছেন। এই বিচারিতা জনগণ দেখতে চায় না। জনগণের পাঁচ বোঝেন, জনগণের মনের অবস্থা বোঝেন। শিক্ষক সমাজ কতটা অসহায় হলে রাস্তায় নেমে আসে, এরকম রাস্তায় নেমে আসে। আজকে আমার শিক্ষকদেরকে আমি বলবো, যারা এখানে এসেছেন অসংখ্য ধন্যবাদ, এবং যারা আসতে পারেন নাই বিবেককে জিজ্ঞেস করেন এই ছাত্রছাত্রীদের সামনে আপনি কিভাবে মুখ দেখাবেন, কিভাবে রাস্তায় কিভাবে তাদের ক্লাস নেবেন। এদিকে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনকে ভয়ঙ্কর এক জায়গায় নিয়ে গেছে সরকার বলে মন্তব্য করেছেন এক শিক্ষক। শিক্ষার্থীদের আন্দোলনকে যেভাবে মোকাবেলা করার প্রয়োজন সেভাবে করতে ব্যর্থ হয়েছে সরকার বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। শিক্ষার্থীরা কিছু যৌক্তিক দাবি নিয়ে তারা রাজপথে দাঁড়িয়েছিল এবং আমরা দেখেছি প্রথমে সরকারের উপর মহল থেকে তাদের উপরে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দেওয়া হয়। এটা তারপরে দেখা গেল যে আইন শৃঙ্খলা বাহিনীদেরকে প্রতিহত করার জন্য তাদের উপরে লেলিয়ে দেওয়া হয়। আমরা পর্যায়ক্রমে দেখলাম তাদেরকে রাজপথে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা শিক্ষক হিসেবে, পিতা হিসেবে, অভিভাবক হিসেবে এই ক্ষোভ সহ্য করবার ক্ষমতা আমাদের নেই। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় 200 শতাধিক শিক্ষক একাত্মতা পোষণ করে সংহতি সমাবেশে অংশ নেন। কিন্তু সাহসের একটা ব্যাপার আছে, আপনি যখন অন্যের মাঝে সাহস দেখেন সেই সাহস। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।